রাতে রাতে সবাইকে তো আমি তো রেডি হয়ে গেছি আর ও এসে গেছে। হ্যালো, রাতে রাতে সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় বাজছে 4:30। আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে এই জাস্ট উঠলাম, মানে 10 মিনিট মতো উঠলাম, ফ্রেশ হলাম। এবার আমি রেডি হব। ও একটু বাইরে গেছে, ও একটু কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। ফোন করেছিল, ওর একটু কাজ আছে, মানে কাজ ছিল, আছে না ছিল। তো আমরা তো ধানুর জন্মদিন, সেই জন্য দিদিভাইয়ের বাড়ি যাব হরিপুর। তো চলো ভিডিওটা শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি তো রেডি হয়ে গেছি আর ও এসে গেছে বাইরে থেকে। আর যেগুলো নিয়ে এসছে সেগুলো আপাতত দেখাচ্ছি, মানে ধানুর জন্য বার্থডে গিফট। একটা টিফিন বাটি এনেছে ওর জন্য, আর এই যে চকো কিস বলে একটা বিস্কুট এনেছে, আর এই যে এটা একটা এনেছে। আরো একটা ওর জন্য গিফট আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। বাইরে গেছিল, চলে এসছে বাড়ি। আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 5টা, আমাদের এখনো বেরোনো হয়নি। আমি এবার ড্রেসটা চেঞ্জ করব, নিয়ে বেরোবো। তো আরো একটা গিফট বলছিলাম, সেটা হচ্ছে এটা, ধরো এটা, এই যে এই সোয়েটারটা। তো চলো আমরা রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, এই যে তো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। সোয়েটার আমি শুধু জ্যাকেটটা পরবো, ব্যাস। ও এটা, আর এটা কি? এটা কাপ। আমি অল্প নিয়ে নিচ্ছি। দোকানে বসে আছে, দোকান করছে। ওইখানে আছে যে বড় গেট, জলটা হ্যাঁ আমি নিলাম। জল, এই তো জল আছে এখানে। কি বল, চা খাবে না? না, কেন? এমনি খাবো না। সেদিন আমাকে ব্লকে কি বলছিল দিদি ভাই? হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি হাঁটতে লোক গেলাম, তার 2-3 বার শুনলাম। আমি কি কানে ভুল শুনছি তা সত্যি শুনছি? ওই যে তো আমি বলেছি, শোনো নি। তারপরে কি বলছি, মানে প্রথমে শুনতে পাইনি, তারপরে দিদি ভাই মনে হইল, রাটা আলাদা আলাদা লাগছে। তারপরে ও বউ বলছি, পাতুকে ডাকি আমি। লাইটের যা পাওয়ার কম বলছে, এলো না, এত আমরা করছিলাম না, তোলা হয়তো আগে বলছিলাম না, মাসও বলতে গিয়ে আসি না। বার্থডে পার্টি পাতুরানি ভালো করে। হাই দেখুন, লুচি বেলছি। হাই গাইস, এখানে এই বাইরে তাকাস না, আমি তো খুশি, আমি এসেছি, আমি ওটা খুশি। আমরা এখানে এসেছি খোলার দিকে, আমরা রান্না করে এই যেমন মাতাজি কি কি রান্না করছে দেখুন আপনারা পার্টির জন্য। কি কি মেনু হচ্ছে এটাই আমাদের বললাম, কি কি মেনু করলাম। পৌষ মাসের শেষে পিকনিক হচ্ছে, লুচি
আমরা গিয়েছিলাম বাবা, কলেজে গিয়েছিলাম। মামা কেমন আছো? বলো মামা কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যালো, কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, যখন কেক কাটবে তখন বলবো। কে সাজিয়ে দিল? জেম্মা। ও, মা সাজিয়ে দিয়েছে। বাহ, ভালো লাগছে। বাড়ি মারবা আমার পাপড় বাবা চারটে দিদা। ভালো করে তুলিলে ছবিটা ওই জন্য বললি একটা তুলিলাম, একটা তুললাম। না না, আমাকে দিও না, চারটেই থাক। এবার আমিও খাওয়া দাওয়া শুরু করি। আমাকে অল্পই দাও, বাস ওইটুকু খেতে পারলে নেবো। বাস বাস, আমি বললাম পরে বেশ আর দেন না। अबे अंदर बैठ जा, मैं आगे लग ले बस जा खेले না না, আমাকে আর দেন না, আমার এতেই হয়ে যাবে। অল্পই দিল এখানে, বাস বাস। আমাকে দিও না। ওকে দে তাহলে, আমাকে দিও না, ওকে দাও। আমি ওইখান থেকে অল্প নিয়ে নেবো। টাটা। হ্যাঁ আসছি, টাটা টাটা। হয়েছে? আসছি। হ্যাঁ তারপরে বাড়ি চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় 9:15 বাজছে। রান্নাগুলোও তো বেশ ভালো হয়েছিল, আমার ওখানে বলা হয়নি কারণ বাড়ি আসার তারা ছিল, কারণ রাত বাড়ছে আর শীতকাল, ঠান্ডাও খুব বাইরে। মারিভাইয়ের বাড়ি যাওয়ার পর মাথাটাও আমার বেশ ধরেছিল, এখনও ব্যথা করছে, তবুও এবার চেঞ্জ করবো, তারপর ওষুধ টষুধ খেয়ে শুয়ে পড়বো। আর ও তো এসে শুয়ে পড়েছে, ওরও শরীরটা ভালো নেই, আর সারা দুপুর রেস্ট করতে পারিনি। আজকে রবিবার, আজকের দিনটা একটু রেস্ট করতে পারি, কিন্তু আজকেও যেহেতু একটু কাজ ছিল সেই জন্য দুপুরে রেস্ট করতে পারিনি, ওরও মাথাটা ধরে গেছে।
ও এসে শুয়ে পড়েছে। তো আমি এবার ভিডিওটা শেষ করে আমিও চেঞ্জ করে পরে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আবার অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। তো সবাইকে রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।